নমস্কার বন্ধুরা, আপনারা সকলে ইতিমধ্যে জেনে গেছেন যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের তরফ থেকে কিন্তু ৬,৬৫২টি শূন্য পদে কিন্তু নিয়োগের রিক্রুটমেন্ট কিন্তু প্রকাশ হয়ে গেছে। ওকে, তো আপনারা সকলেই অনেকেই কিন্তু আবেদন করতে শুরু করেছেন, কিন্তু আবেদন করতে গিয়ে আপনাদের প্রত্যেকেরই যাদের একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের মনে হচ্ছে যে আপনারা তো একাধিক পোস্টের জন্য আপনারা আবেদনযোগ্য, তাহলে কি আপনারা একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন? তো সেই নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আমি কিন্তু আলোচনা করব এবং অফিসিয়াল আলোচনা, এবং সেটা অবশ্যই খোদ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের দেখাবো যে আপনারা একাধিক পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিনা। ওকে, তো সেটাই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, আগে আপনাদের আমি দেখিয়ে দেবো যে আপনাদের মোট কতগুলো পোস্টে কিন্তু এখানে রিক্রুটমেন্ট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রথমে রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ পঞ্চায়েত সমিতি, ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি, পিয়ন অফ পঞ্চায়েত সমিতি, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট অফ জেলা পরিষদ, গ্রুপ ডি অফ জেলা পরিষদ, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ, সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদ অ্যান্ড ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। তো আপনাদের কিন্তু মোট এতগুলো পোস্টে কিন্তু মোট এখানে আপনাদের 19টি পোস্টে 6,652টি শূন্যপদে কিন্তু আমাদের এই রিক্রুটমেন্টটা হবে। তো এবার আমি আপনাদের দেখিয়ে দেবো যে আসল যে আমাদের আলোচনার বিষয়টা সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো, যেটা এখানে খোদ এখানে ডিপার্টমেন্ট বলেছে। তো আমি এখানে এফিকিউ সেকশনে যদি যাই, আমি এখানে আসবো, তো আমি এটা ডাউনলোড করব। তো এটা আমি ওপেন করছি, দেখুন দেখুন এখানে বলেছে আমি কি বিভিন্ন ডিএলএসসিতে আবেদন করতে পারি? এখানে উত্তর হ্যাঁ, আপনি একাধিক ডিএলএসসিতে আবেদন করতে পারেন। তারপরে দেখুন নেক্সট কোশ্চেন রয়েছে আমি কি বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারি? দেখুন আপনাদের কোশ্চেন, আমি কি বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারি? দেখুন আপনাদেরই কোশ্চেন এটা। তো এখানে উত্তর কি দিয়েছে? এখানে উত্তর দিয়েছে হ্যাঁ, আপনি প্রয়োজনীয় ও দরকারি শর্তাবলী পূরণ করে একজন একাধিক ডিএলএসসিতে আপনি বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি আপনার ধরুন আপনি একটা টাইপিস্ট পদে আপনি আবেদন করতে চাইছেন, তো সেক্ষেত্রে ধরুন আপনার যে রিকোয়ারমেন্টগুলো চেয়েছে, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার টাইপিং স্পিড, যেগুলো চেয়েছে সেইগুলো যদি আপনার দরকারি শর্তাবলী যদি আপনার পূরণ হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ওকে, নেক্সট এখানে বলেছে যদি আমি একাধিক পদের জন্য যোগ্য হয় আমি কি একাধিক পদে আবেদন করতে পারি? আবেদনের সময় কিন্তু কোনো বিধিনিষেধ কিন্তু এক্ষেত্রে নেই, তবে পরীক্ষা যদি একদিনে কিংবা বিভিন্ন স্থানে হতে পারে, সুতরাং আবেদন করার সময় সাবধানে নির্বাচন করুন। অর্থাৎ ধরুন আপনি একাধিক পদের জন্য আবেদন করেছেন, কিন্তু হয়তো আপনার একটা পরীক্ষা হয়তো পড়লো হয়তো বর্ধমান, এবং একটা পরীক্ষা পড়লো বর্ধমানে অন্য একটা জায়গায় বা কলকাতাতে পড়লো, তাহলে কিন্তু সেটা আপনারই লস হবে, তাহলে আপনার ফর্ম ফিল আপে টাকাটা যাবে বেকার। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই সাবধানে নির্বাচন করতে হবে যে যদি পরীক্ষার স্থান বিভিন্ন হয় তাহলে কিন্তু আপনি যে কোনো একটি পরীক্ষায় কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন। ওকে, নেক্সট এখানে আমি কি আংশিকভাবে পূরণ করা ডেটা নিয়ে এগিয়ে যেতে পারি? উত্তর হচ্ছে এখানে না। তো এখানে ইত্যাদি রয়েছে, আমি একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন এখানে এই তিনটি কোশ্চেন ছিল আপনাদের, যেটা রিকোয়ারমেন্ট যে আমি কি বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারি, তার এইটুকুই কিন্তু ছিল। তো সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে অবশ্যই আলোচনা করে দিলাম একটা ছোটো ভিডিওর মাধ্যমে। আশা করি আপনাদের অনেকটা হেল্পফুল হলো, এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের চ্যানেলে পঞ্চায়েতের রিক্রুটমেন্টের জন্য যে ফর্ম ফিল আপ প্রসেসটা, নির্ভুলভাবে যে আপনারা ফর্মটি কীভাবে ফিল আপ করবেন তার প্রসেসটা কিন্তু আমরা অবশ্যই নিয়ে আসবো। একটু ডিটেল নোটিফিকেশন বেরোক তারপরে। তার মেন কারণ হচ্ছে যে এই যে এখানে একাধিক পোস্টের জন্য আবেদনের ব্যাপারটা দেখিয়েছে, এটা যদি অবশ্যই মেন নোটিফিকেশনে না বলা হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা সমস্যা হতে পারে। তো আমি কিছুদিন একটু ওয়েট করবো, 2-3 দিন মতো, যদি দেখি না এসেছে তাহলে কিন্তু আমি ভিডিও করে আপনাদের দিয়ে দেবো। তো আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিন এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।